ফ্লিকার নয়েজ হয় মূলত ড্যাম্পিং বন্ডের জন্য। ড্যাম্পিং বন্ড কি? আমরা যদি এখানে দেখি সিলিকন আর অক্সিজেনের মধ্যে এই ভ্যালেন্স বন্ড গুলো হলো আমার কারোর সাথে কোনো কানেকশন নেই, এটা কারোর সাথে কোনো বন্ড ক্রিয়েট করে নাই, অর্থাৎ এগুলো এমটি থাকে। আমাদের এখন ইলেকট্রন গুলা এই জায়গাতে ট্র্যাপ হয়ে যায়, এই জায়গাগুলোতে ট্র্যাপ হয়ে যায়, কিছুক্ষণের জন্য আটকে থাকে, দেন হঠাৎ করে এখান থেকে আবার মুভমেন্ট হয়। এটার জন্য আমার যে ভোল্টেজ অথবা কারেন্টের ফ্ল্যাকচুয়েশন হয়, এটাকে বলি আমরা হলো ফ্লিকার নয়েজ। ফ্লিকার নয়েজ জেনারেলি লো ফ্রিকোয়েন্সিতে হয়। এখন আমরা ফ্লিকার নয়েজ কিভাবে রিপ্রেজেন্ট করি? ফ্লিকার নয়েজ সাধারণত মসফেটের গেটে একটা ভোল্টেজ সোর্স দিয়ে এক্সপ্রেস করা। ফ্লিকার নয়েজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো, আমরা থার্মাল নয়েজের ক্ষেত্রে দেখছি রেজিস্টরের জন্য আমরা একটা কি পাই? থার্মাল নয়েজ পাই। বাট ফ্লিকার নয়েজটা শুধুমাত্র মসফেটের জন্য পাবো, কোনো রেজিস্টারের জন্য আমরা কোনো ফ্লিকার নয়েজ পাবো। অর্থাৎ আমার যদি একটা মসফেট হয়, তাহলে তা ফ্লিকার নয়েজ গেটে একটা ভোল্টেজ দিয়ে ফ্লিকার নয়েজটা বোঝানো হয়। এই ভোল্টেজ ফ্লিকার নয়েজের ভ্যালুটা হলো KF, এটা হলো কোএফিশিয়েন্ট, ফ্লিকার নয়েজের কোএফিশিয়েন্ট, WL COX 1/f। এখানে একটা ডেল এফ থাকে, বা ডেল এফ এর ভ্যালুটা আমরা 1 ধরে নিই, তাহলে আমরা বলতে পারি VL স্কয়ার। আরেকটা এখানে 1/f দিয়ে এক্সপ্রেস করা হয়, যেহেতু এটা হলো ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড। KF WL COX ইনটু 1/f। এটা হলো আমরা যদি ফ্লিকার নয়েজটাকে ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এরকম। বাট আমরা দেখলাম থার্মাল নয়েজের ক্ষেত্রে আমরা নয়েজটাকে সাধারণত কারেন্ট সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখন যদি আমরা ফ্লিকার নয়েজকে কারেন্ট সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমরা জানি GM ইকুয়াল টু ID বাই VGS। তাহলে ID ইকুয়াল টু কত? GM ইন্টু VGS। তাহলে IDN স্কোয়ার ইকুয়াল টু হবে GM স্কোয়ার ইন্টু এই যে আমাদের যে ইনপুটটা থাকবে এটার স্কোয়ার, এবং শুধু স্কোয়ার না, এটা হলো মিন স্কোয়ার। আমরা বলতে পারি GM স্কোয়ার ইন্টু KF ডিভাইড বাই WL COX ইন্টু 1/f। অর্থাৎ এখানে যেই নয়েজের জন্য কারেন্ট দিব তার ভ্যালু হবে GM স্কোয়ার ইন্টু KF ডিভাইড বাই WL COX 1/f। এখন যদি আমরা ফ্লিকার নয়েজের জন্য, অর্থাৎ কোনো একটা সার্কিটের CFT রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা ফ্লিকার নয়েজ বের করতে চাই, CFT রেজিস্টিভ লোডের আমরা দেখতে চাইব এরকম, আমাদের এরকম দেওয়া আছে, এটা হলো কি আউট। এটাকে যদি আমরা ফ্লিকার নয়েজের এক্সপ্রেশনে কনভার্ট করি তাহলে কি হবে? এখন আমরা আগের বার যেভাবে তিনটা বের করলাম, কি কি? আউটপুট, ইনপুট রেফার্ড, এসএনআর। একইভাবে এখানেও বের করতে পারি। আমরা যদি আউটপুটটা বের করে দিই,
এটা মানে কি হবে, আর আউট স্কোয়ার ইন্টু আর আউট মানে এখানে কি আর ডি স্কোয়ার ইন্টু জিএম স্কোয়ার কে এফ ডাব্লিউ এল সিও এক্স এফ, এটা আমাদের আউটপুট ফ্লিকারের যে আউটপুট ভোল্টেজ ওইটা। 2 নাম্বার যদি আমরা রেফার ইনপুট রেফার ভোল্টেজটা বের করতে চাই, এই তাহলে রেফার ইনপুট রেফার ভোল্টেজটা হবে ভি আউট কত আর ডি স্কোয়ার জিএম স্কোয়ার কে এফ এফ বাই ডাব্লিউ এল সিও এক্স এফ, নিচে থাকবে গেইনের ক্ষেত্রে আমরা কি জানি জিএম আর ডি, তাহলে শুধুমাত্র থাকবে হলো কে এফ ডাব্লিউ এল সিও এক্স ইন্টু 1/10, এগুলো আমাদের ইনপুট রেফার ভোল্টেজ। একইভাবে আমরা এসএনআরটাও বের করতে পারি। এখানে দুইটা একই মডেলের একই নাম। ভি আউটটা কি আমরা বললাম, ভি আউট হলো আমাদের ইনপুট সিগন্যালের আউটপুট যেটা, আর ভি আউট এন কি, ভি আউট এন হলো ইনপুট নয়েজের জন্য যে আউটপুট নয়েজটা পাই। ভি আউট স্কোয়ার সমান গেইনের স্কোয়ার ইন্টু ইনপুটের স্কোয়ার জিএম আর ডি স্কোয়ার ইন্টু টিএম বাই রুট টু হোল স্কোয়ার। তাহলে আমাদের এসএনআর হবে জিএম স্কোয়ার আর ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার এন বাই টু, ভি আউট এন হবে কত, ভি আউট এন আমরা বের করলাম আর ডি স্কোয়ার জিএম স্কোয়ার কে এফ ডাব্লিউ এল সিও এক্স